রাজনীতির মাঠে আসন ছাড় নিয়ে দর কষাকষি চলছে। আগামী নির্বাচনের আগে কি ধরনের সমঝোতা হবে দলগুলোর মধ্যে আপনি মনে করছেন? সাকিব। অসংখ্য ধন্যবাদ টিটু ভাই। এখন এটা তো মোটামুটি স্পষ্ট হয়ে গেছে যে আমাদের এখন আগামীর রাজনীতিটা কোন দিকে যাচ্ছে। যেমন আমরা কয়েক মাস আগেও কিন্তু দেখেছিলাম যে রাজনীতির মাঠে পরিস্থিতিটা কোন দিকে ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে এনসিপি তারা একটা সমাবেশ করলে সে সমাবেশে লোক পাঠাতো জামায়াত ইসলামী। জামায়াতের বয়ানের সাথে এনসিপির বয়ান মিলে যেত। ল্যাংটা সোলাইমানরা জামায়াত ইসলামী এবং এনসিপির পক্ষে ন্যারেটিভ তৈরি করত। এটা ছিল মাসখানেক আগের পরিস্থিতি। আর ভিপি নুরুল হক নূর বা গণ অধিকার পরিষদ, তাদেরকে আমরা দেখছিলাম যে একটা খাপছাড়া অবস্থায়, যে না বিএনপির পক্ষে, না জামায়াতের পক্ষে, না এনসিপির পক্ষে। ভিপি নূর জনসংযোগ করতে বরিশালে গেলেন, তারেক রহমান বলে দিয়েছিলেন যে এই আসনটা নূরকে দেওয়া হবে। তারপরেও কিন্তু বিএনপির স্থানীয় যারা লোকজন রয়েছেন তাদের ধাওয়া খেয়ে নুরুল হক নূর ফেরত আসলেন, এবং এসে তিনি কিন্তু তখন একটা বিএনপির প্রতি এক ধরনের ক্ষোভই তিনি ছাড়লেন, এবং আদৌ তিনি বিএনপির পক্ষে কাজ করবেন কিনা বা জোটবদ্ধ থাকবেন কিনা একটা অনিশ্চয়তার দিকে চলে গিয়েছিল। তো এগুলো হচ্ছে অতীত। এখন বর্তমানে যে অবস্থাটা সেটা হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি যে গণ অধিকার পরিষদ তাদেরকেও বেশ কিছু আসন বিএনপি ছাড় দেবে। এনসিপি যারা, তাদের সাথেও তলে তলে একটা আলাপ আলোচনা হচ্ছে, তাদেরকেও বিএনপি আসন ছাড় দেবে। এবং মোটামুটি এটা আমরা ধরেই নিতে পারি যে এখন একমাত্র জামায়াতে ইসলামী তারা তাদের মতো করে ল্যাংটা সোলাইমান বা ছোটন গ্রুপের উপরে ভর করে চাচ্ছে প্রধান বিরোধী দলের ভূমিকায় আসতে। আর বাদ বাকি আমাদের যারা দেশপ্রেমিক, যারা জুলাই আন্দোলনের যোদ্ধা, বা আমাদের ওই ডানপন্থী রাজনীতি যাদের উপর আমরা ভরসা করি সেই বিএনপি, তারা কিন্তু, বা মধ্যমপন্থী রাজনীতি বা ডানপন্থী যেটা আপনি বলেন, তারা কিন্তু একজোট হচ্ছে, এবং সাথে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদও থাকছে। তাই মনে করি এটা ইতিবাচক দিক। কারণ আমরা যারা মধ্যম পন্থার রাজনীতি বিশ্বাস করি তারা চাই যে এরা সকলে লাইক মাইন্ডেড, যারা তারা এক হোক। নুরুল হক নূর বা তারেক বা এনসিপির যারা জুলাই যোদ্ধা, তারা সকলে একতাবদ্ধ হয়ে এই রাজাকার আলবদর মুনাফেক জামাতের বিরুদ্ধে তারা নির্বাচন করুক, এটাই আমি চাই। কারণ আমি মনে করি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে এই মুনাফেক জামায়াতে ইসলামী 20টার বেশি আসন তারা পাবে বলে আমি মনে করি না। যদিও অনলাইনে এরা অনেক কাগুজে বাগ, অনলাইনে এরা অনেক কিছু, আর ওই ছাত্র সংসদ নির্বাচন গুলোতে খুব ভালো ফলাফল তারা করার কারণে তাদের একটা ওভার কনফিডেন্স হয়ে গেছে। কিন্তু দিন শেষে আমি মনে করি যে আসলে এরা 20টার বেশি আসন পাবে বলে আমি মনে করি না। তো এখন আমি মনে করি যে রাজনীতির মাঠে আসন ভাগাভাগি নিয়ে যেটা চলছে সেটা মূলত এনসিপি বা ছাত্র অধিকার গণ অধিকার পরিষদ, এদের সাথে বিএনপির একটা দর কষাকষি বা নেগোসিয়েশন এখন চলছে। তো এখন কতটা আসনে বিএনপি ছাড় দেবে, কি হবে না হবে, এটার উপরে সব ডিপেন্ড করছে। তো এখন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি জানাতে চাই দর্শকদেরকে, সেটা হচ্ছে যে এই যে এনসিপি তারা যে এতদিন জামায়াতে ইসলামের ন্যারেটিভের সাথে যাচ্ছিল, বা তারা যে তাদের কর্মসূচিতে জামায়াত ইসলাম লোক পাঠাতো, এই সম্পর্কে হঠাৎ করে অবনতি কেন হলো, এটা একটু খানিকটা আইডিয়া আমি দর্শকদেরকে দিতে চাই। যদিও খোলাখুলি আমার পক্ষে দেয়া সম্ভব না, আমি একটু রাগঢাক করেই দেব। মূল কারণটা হচ্ছে কি, আসলে এই যে জুলাই আন্দোলনের আমাদের যে জুলাই যোদ্ধা, এদের মধ্যে কাউকে কাউকে কিন্তু এই ল্যাংটা সোলাইমানের লোকজন ব্ল্যাকমেইল করছে, ক্রমাগত ব্ল্যাকমেইল করছে। আমাদের একজন জুলাই যোদ্ধা, তিনি জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে মুস্তাইন জহিরের বাসায় ল্যাংটা সোলাইমানের নির্দেশে মুস্তাইন জহিরের বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে সেই ছাত্র আন্দোলনের যে আমাদের বীর যোদ্ধা, তিনি 5ই আগস্টের পরে তিনি বের হন, এবং তিনি পরবর্তী সময়ে তিনি উপদেষ্টাও হন, আমি নামটা বলছি না। তো এই ব্যক্তিকে কিন্তু ক্রমাগত এই ল্যাংটা সোলাইমান ব্ল্যাকমেল করে আসছেন যে আমি কিন্তু তোমার এগুলো ফাঁস করে দিব, তুমি যে মুস্তাইন জহিরের বাসায় ওর বোনের বাসায় ছিলা, এগুলো ফাঁস করে দিব। এই ভয় দেখায় কিন্তু তার থেকে অনেক সুযোগ সুবিধা এই ল্যাংটা সোলাইমান নিয়েছে। তো এই ধরনের নানা কারণে কিন্তু আমাদের এই ছাত্র উপদেষ্টা বলেন বা এনসিপি বলেন, তাদের বেশ কিছু সিক্রেট এই ল্যাংটা সোলাইমান জেনে গিয়েছে, ওগুলো নিয়ে কিন্তু তাদেরকে ব্ল্যাকমেইল করে। তো আমি অনুরোধ করব আমাদের এই জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের, আপনারা ল্যাংটা সোলাইমানের সব হুমকি ধামকি ব্ল্যাকমেইলকে পরোয়া করেন না। কারণ একবার যদি আপনি মনে করেন যে ও তো আমারে ব্ল্যাকমেইল করতেছে, ও যদি আমার বিরুদ্ধে মুখ খুলে আমি তো জয় বাংলা হয়ে যাবো, ওর জয় বাংলার গোষ্ঠী মারেন আপনি।
আপনি আমাদের জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, আপনার ভয়ের কিছু নাই, আপনি কেন ওর দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হবেন? তা আমি বলবো যে এই ল্যাংটা সোলাইমান বা ল্যাংটা সোলাইমান গং তারা আমাদের যেসব ছাত্র উপদেষ্টাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছে বা ব্ল্যাকমেইল করে যাচ্ছে, আপনারাই বরঞ্চ পাবলিকলি এসে বলে দেন যে এই লোকগুলি কত খারাপ, এরা কত দুরভিসন্ধিমূলক কাজ কারবার করেছে, বা আপনাদের কাছ থেকে যে অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছে ফাঁস করে দেন। ও কি ফাঁস করবে, তার আগে আপনি ফাঁস করে দেন, এটা আমার অনুরোধ থাকলো। আর আমি যখন এই ঘটনাগুলো জানলাম আমার নিজের কাছেই খারাপ লেগেছে যে তুমি হারামজাদা, তুমি ফ্রান্সে বসে মানুষের কাছে একটা মহামানবের অবতারে আসো, কিছু কিছু লোকের ব্রেইন ওয়াশ করে যে তুমি অনেক বড় কিছু, আর তুমি যে এখানে ছাত্র উপদেষ্টাদেরকে ব্ল্যাকমেইল করো, তুমি যে তাদেরকে বলো যে এই তুমি জুলাই আন্দোলনের সময় কোথায় লুকায় আসিলা, কার বাসায় লুকায় আসিলা, সব ফাঁস করে দিমো, আমার এটা এটা কইরা দাও। হোয়াট ইজ দিস? মানে কি বলবো, আমি যখন এগুলো জানতে পেরেছি আমার নিজের কাছেই খারাপ লেগেছে আসলে। তো দিন শেষে আমি আসলে আমাদের জুলাই যোদ্ধাদের কিছু কিছু বিষয় আমার যতই আপত্তি থাকুক, যতই আমি তাদেরকে সমালোচনা করে ভিডিও বানাই না কেন, আমাকে সবকিছু এক পাশে রেখে আমাকে বলতেই হবে যে আজকে তারা না থাকলে হাসিনার কাছ থেকে আমরা মুক্তি পেতাম না। তারা তাদের জীবনের ওই ঝুঁকি না নিলে আমরা জানি না হাসিনা কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো, হয়তো 2041 সাল পর্যন্ত থাকতো বা আরো থাকতো। অতএব আমি আমার মনের ক্ষোভে আসিফ মামু, সজীব ভুঁইয়া বা নাহিদ ইসলাম তাদেরকে আমি যতই গালাগালি করি বা যতই তাদেরকে নিয়ে আমি সমালোচনা করি, দিন শেষে কিন্তু আমি এটা বলবো আমি নাজমুল সাকিব বা আপনি টিটুর রহমান বাংলাদেশে যাইতে পারছি ওদের উসিলায়, নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদের উসিলায় বাংলাদেশে যাইতে পারছি আমি আর আপনি, তাই না? এবং আমি এখানে একটা কথা যোগ করে থাকি যে আমি বহুবার বলেছি, আমি এটা অ্যাপিল করেছি তারেক রহমানের কাছে এবং বিএনপির হাইকমান্ডের কাছে যে এই ছেলেদের কারণে, এই সাহসীগুলোর কারণে আমরা এই বেগম খালেদা জিয়াকে আমরা বের করতে পেরেছি, এদের কারণে আমরা বাংলাদেশে যেতে পেরেছি। যদি সম্ভব হয়, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, এদেরকে একটু সুযোগ করে দিয়েন, এদেরকে একটু সহযোগিতা করেন, এদেরকে একটু পাশে রাখবেন। এটা আমি বহুবার সাকিব বলেছি। আবার অন দ্য আদার হ্যান্ড আমি বলেছি আমি কিছু কিছু জনের উপরে রাগ করেছি, আমি ফোন করেছি, হয়তো ফোনে পাইনি বা তারা আমার সাথে কোঅপারেট করেনি, কিন্তু আমি তাদের উপর রাগ করতে পারিনি, এটা কিন্তু সত্য কথা। আমি আজ পর্যন্ত তাদের পক্ষে এবং বলেছি সাকিব যে তোমরা নিজেরা তোমাদের নিজেদের রাজনীতি তৈরি করো, তোমরা এই নেংটু সোলাইমানের পরামর্শে যদি রাজনীতি করো তোমরা ধরা খাবা। আল্লাহর কসম আমি এই কথাগুলোই বলেছি এবং আজকে তারা নিজেরা প্রত্যক্ষভাবে বুঝতে পেরেছে যে নেংটু সোলাইমানের কারণে তারা ধরা খেয়েছে। সাকিব কন্টিনিউ করেন। না সেটাই, এখন আমি এটাই বলবো যে আমি চাই না যে আমাদের কোনো জুলাই যোদ্ধা ব্ল্যাকমেইলের শিকার হোক। এক্স্যাক্টলি, আমার কথা হচ্ছে তোমরা ব্ল্যাকমেইল হবা কেন? তোমাদেরকে আমরা ভালোবাসি, তোমরা তোমাদের বয়স অল্প, তোমরা হয়তো কিছু ভুল তোমাদের হতেই পারে, কিন্তু আমরা জাতি, দেশজাতি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ। যতই ভুল থাকুক তোমাদেরকে আমরা ক্ষমা করে দিব। একদম, তোমরা যদি মন খুলে আমাদের কাছে তোমাদের কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা চাও, আমরা ক্ষমা করে দিব, কিন্তু তোমাদেরকে দিয়ে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তো সেই জন্য আমি মনে করি যে তাদের আসলে ভয়ের কিছু নাই। তারা যদি মনে করে যে ল্যাংটা সোলাইমান আমাকে ব্ল্যাকমেল করতেছে, মুখ খুললে ল্যাংটা সোলাইমান আমার কি হবে, হু কেয়ারস? ল্যাংটা সোলাইমানকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। তোমরা তোমাদের মতো রাজনীতি করো, আমরা তোমাদের পাশে আছি, পাশে থাকবো। আর আপনি যেটা বললেন যে বিএনপির প্রতি আমাদের ওটাই অনুরোধ থাকবে যে এনসিপি যারা রয়েছেন তাদেরকে যেন তারা অ্যাকোমোডেট করে এবং তাদেরকে নিয়ে যেন একটা আগামীর বাংলাদেশ আমরা পাই। আমরা আগামীর বাংলাদেশে ওই রাজাকার আলবদর, ওই 71 সালের যুদ্ধাপরাধী, বা আমরা ওই যারা আলবদর আল শামস বাহিনী করে দেশের মানুষের জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই মুনাফেক জামায়াতকে সাথে না নিয়ে বিএনপি যাদেরকেই সাথে নিয়ে রাজনীতি করুক, আমরা আছি তাদের সাথে, তাদেরকে সমর্থন দিব। আমরা এমনই একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশটা হবে ইনক্লুসিভ। ইনক্লুসিভ বলতে আমরা বলছি যে আমরা যারা বাংলাদেশ, আমরা বাংলাদেশকে বিশ্বাস করি, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি এবং আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, এক্সেপ্ট যারা আমাদের 71-এর বিরোধিতা করেছে, যারা মহান মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে, যারা আমাদের এই দেশের মা বোনের উপরে যারা নির্মমতা নিষ্ঠুরতা দেখিয়েছে 71 সালে, তাদের বাদ দিয়ে বিএনপি যাদেরকে নিয়ে রাজনীতি করুক আমরা তাদের সাথে আছি।